এটা সম্পূর্ণ একটা রাজনৈতিক আলাপ। তোমরা চলো অনশন ভাঙো, ঘরে ফিরে যাও। তো আমরা স্যারকে বলতে চাই যে স্যার যে যখন এই কথাটা বলল, এটা আমাদেরকে অত্যন্ত মানে আঘাত করেছে, পীড়িত করেছে। কারণ এটাকে স্যার সম্পূর্ণ স্যারের দায়িত্বশীলতার জায়গা থেকে এটাকে এই ধরনের একটা সম্পূর্ণভাবে রাজনৈতিক ফ্রেমে আবদ্ধ করাটা স্যারের জায়গা থেকে এটা সমীচীন না। কারণ এটা গণভোটের যে গণরায়, এটা ছাত্র জনতার অধিকারের একটা বিষয়। ইভেন এই সরকারের নিজের স্বার্থের জন্য এটা প্রয়োজন। তাদের যে ক্ষমতার ম্যান্ডেটে তারা ক্ষমতায় আছে, মানে যে ম্যান্ডেটে তারা ক্ষমতায় আছে, তার অন্যতম একটি হচ্ছে এই গণভোট। তো স্যারের এই বক্তব্যের প্রতিবাদ আমরা করেছি এবং স্যারকে আমরা জানিয়েছি, স্যার দাবি আপনার কাছে না, দাবি রাষ্ট্রের কাছে, সরকারের কাছে। আপনি আমাদের সাথে একত্রতা পোষণ করে আপনি প্রয়োজনে আপনার যতটুকু সামর্থ্য আছে আপনি আমাদের দাবিটা পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। আপনি এটা বলতে পারেন, আপনি তো এখানে এসে অনশন ভাঙার কথা বলতে পারেন না। গতকাল বিরোধী দলীয় সাংসদ ব্যারিস্টার আরমান এসেছিলেন সাহেব। উনি বললেন যে অধ্যাদেশ বা জুলাই সনদ এখন অকার্যকর অবস্থায় রয়েছে, অলরেডি অকার্যকর অবস্থায় রয়েছে। তো বিরোধী দলের পক্ষ থেকে মানে ওনারা যেটা আমাদেরকে জানালেন যে ওনারা সরকারকে একটা সময় দিয়েছেন, একটা নির্দিষ্ট সময় দিয়েছেন এবং সরকারি দল সালাউদ্দিন আহমেদ, সরকারি দলের প্রধান, তিনি প্রতিজ্ঞা করেছেন, ওয়াদাবদ্ধ হয়েছেন যে উনি অধ্যাদেশগুলো আরও সংস্কার করে তারপরে আবার পুনরায় বহাল করার জন্য বিল পাশ করবেন। তো ওনার পক্ষ থেকে এটা আমরা জানতে পেরেছি আর কি। আমাদের পক্ষ থেকে পদক্ষেপ হচ্ছে, আমরা মাত্র শুরু করেছি এবং আমরা আন্দোলনের কঠোর থেকে কঠোরতম আন্দোলনের যত ধরনের নৈতিক পন্থা আছে, যদি তারা গড়িমসি করে, আমরা সেই পন্থাগুলো অনুসরণ করতে বাধ্য হব। অনশনের 67 ঘন্টা চলমান, আর 67-68 মানে প্রায় 72 ঘন্টা। তো মাঝে যে রয়েছে সাদিক মুনেম, ওর ব্লাড প্রেশার হাই, কিন্তু তাকে স্যালাইন দেওয়া যাচ্ছে না, ওর অবস্থা সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এবং সাকিব এবং ওই পাশে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থী মুস্তাফিজ, এনাদের স্যালাইন দেওয়ার সত্ত্বেও একেবারে শেষ মুহূর্তে স্যালাইন দেওয়া হয়েছে। সেখানে শারীরিক অবস্থার কোনো উন্নতি তো নাই, বরং মানে সময়ের সাথে সাথে ঝুঁকিটা আরও বেড়ে যাচ্ছে। মানে মারাত্মক একটা পর্যায়ে তারা অলরেডি অবস্থান করছে, ঝুঁকিপূর্ণ অবস্থায় এখনো অবস্থান করছে। এটা যত বাড়বে তত আসলে প্রাণহানির একটা ঝুঁকি থেকে যাচ্ছে আর কি। গোয়েন্দা বিভাগ তো দূরের কথা, সরকারের পক্ষ থেকে যোগাযোগ তো দূরের কথা, কোনো ধরনের বার্তা আমরা এখনো পাইনি।